এক ব্যক্তি হঠাৎই একটি খুব ছোট তলোয়ার দেখতে পেল। কৌতূহলবশত সে সেটি তুলে নিয়ে ভালো করে দেখতে লাগলো, কিন্তু তার গুরু বললেন এটা তো শুধু একটা টুথপিক, এবং সঙ্গে সঙ্গেই সেটি তার হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলেন। গুরুর এই অদ্ভুত আচরণ দেখে লোকটি বুঝতে পারল এটি কোনো সাধারণ জিনিস নয়। গুরুর মুখ যত কঠোর হতে লাগলো, লোকটি ইচ্ছা করেই সেই ছোট তলোয়ার দিয়ে দাঁত খোঁচাতে শুরু করলো। পরের মুহূর্তেই তলোয়ারটি হঠাৎ বড় হয়ে গেল এবং তার সামনের দাঁত প্রায় ভেঙেই যাচ্ছিল। লোকটির তলোয়ারটি খুব পছন্দ হয়ে গেল আর সে সেটি নিজের কাছে রাখতে চাইল, কিন্তু তার গুরু বললেন তুমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি জানালেন তার আগের জ্যেষ্ঠ শিষ্যরাও এই তলোয়ার টানতে পেরেছিল, কিন্তু পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। লোকটি এই কথা বিশ্বাস করল না এবং সঙ্গে সঙ্গেই তলোয়ারটি সহজেই খাপ থেকে বের করে ফেলল। এটা দেখে গুরু হতবাক হয়ে গেলেন। এরপর গুরু বললেন এই তলোয়ার নিজেই তার মালিক নির্বাচন করে, তুমি এটাকে বের করতে পেরেছ ঠিকই, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। কথা শেষ হতেই লোকটি হালকা করে তলোয়ারটি ঘুরিয়ে দিল। তখনই ১০০ বছর ধরে সিল করা তলোয়ারের আত্মা হঠাৎ আবির্ভূত হল এবং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাকে প্রণাম করল। এই দৃশ্য দেখে লোকটি বিস্মিত হয়ে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তলোয়ারের আত্মা বুঝতে পারল সে আসল মালিক নয়। এটা বুঝেই গুরু সঙ্গে সঙ্গে তলোয়ারের আত্মার সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন। দুজনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হলো আর কেউই এক চুলো পিছু হটতে রাজি নয়। এদিকে গুরু হঠাৎ সিদ্ধান্ত নিলেন তলোয়ারটি লোকটির হাতে তুলে দেবেন এবং তলোয়ারের আত্মাকে চিরতরে সিল করে রাখবেন। পরিস্থিতি খারাপ বুঝে তলোয়ারের আত্মা দ্রুত আবার তলোয়ারের ভেতরে ফিরে গেল। গুরু ক্রোধে ফেটে পড়লেন এবং নিজের শিষ্যকেও ত্যাগ